আজ দেখো বন্ধুরা, আমার ঠাকুরের ঘরটা একদম পুরোপুরি ফাঁকা না। ঠাকুরের আসন কোনোটাই নেই। তো কেন নেই, চলো সব কিছুই তোমাদের সঙ্গে কাজ করতে করতে শেয়ার করছি। এই 2 দিনে অনেক কিছুই ঘটে গেছে। তো আমার জায়েরা হচ্ছে আলাদা নতুন বাড়ি করেছে, তো ওরা গতকালকে নতুন বাড়িতে গিয়েছিল। তো আজকে আর কি ঠাকুরের আসনটা নিয়ে গেল, এক্ষুনি একটু আগে আর কি। আমি কিন্তু পুজো দেওয়ার জন্য দেখো মানে আসনটা ঘরেই ছিল, পুজো দেওয়ার জন্য ঠাকুর লিপেছি। তো আসনটা নিয়ে গেলে যখন, তো এখন আমার ঠাকুরটাকে কোথায় রাখবো, তো এর জন্য একটা সেই আসনের ব্যবস্থাই করছি। তোমাদের দাদাভাইকে দিলাম ওইদিকে একটা কাঠের টুল বের করে, মানে ওটা তোমাদের দাদাভাই একসময় পড়ার জন্য আর কি বানিয়েছিল। তো এখন তো লাগে না, পড়ে আছে, ভাবলাম ওটারই পাগুলো একটু কেটে ছোট করে দাও, ওটা দিয়ে একটা আপাতত ছোট আসন বানিয়ে নিই। তো এইদিকে আবার আগের আসনটা ছিল, তো অনেক জায়গায় মাটিগুলো উঁচু নিচু হয়েছিল, সবগুলো দেখো মানে কেটে কেটে সমান করে সুন্দর করে গোবর টোবর দিয়ে লিপলাম। তো ঘরটা একদম পুরো ভেজা ভেজা হয়ে গেছে, তো এই জন্য দেখো একটা বস্তা বেঁধে নিয়েছি। তো এবার চলো দেখো, তোমাদের মনের মতন কিন্তু একটা ঠাকুরের আসন বানিয়েছি, তাই সরি তোমাদের মনের মতন না, মানে আমার মনের মতন আর কি। আমার মাথায় যতটুকু বুদ্ধি এসেছে আর কি, সেই বুদ্ধি দিয়ে আপাতত এই দেখো এই ঠাকুরের আসনটা বানালাম। আর এর আগে তোমরা অনেকবার ভিডিওতে কমেন্ট করেছিলে, আগের যখন ঠাকুরের আসনটা ছিল, লক্ষ্মী ঠাকুরটা কিন্তু আমাদের ওই শুধু আসনেই বসানো ছিল। তোমরা অনেকেই বলেছিলে যে এরকম একটা কাপড় ঠাকুর আসন টাসন দিয়ে তারপর ঠাকুর বসাতে হয়। তো আমি বসিয়েছিলাম, কিন্তু একই বাড়িতে থাকলে ওই যে এক একজনের এক এক মত, মানে আমার যা তুলে ফেলেছে নাকি আমার শাশুড়ি মা জানি না। তো আজকে দেখো আমি সুন্দর একটা নতুন এরকম কাপড় মানে আসন দিয়ে তারপর লক্ষ্মী ঠাকুরকে বসিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? আসনটা ছোটো মোটো খোলামেলা হলেও মানে খুব একটা কিন্তু খারাপ লাগছে না। তো আসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে কেমন। তো এই যে দেখো পুরো ঘরের লুকটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিচ্ছে, অনেকটা পরিষ্কারও লাগছে কিন্তু। তো এদিকে ভাত হয়ে গেছে, এখন করছে মাছের ঝোল, আর মাছের ঝোলটাও হয়ে গেছে। আর তো বাটা মাছ নিয়ে আসছে তোমাদের দাদাভাই, 2টো আলু কেটে দিয়ে হালকা একটু সর্ষে টর্ষে দিয়ে বাটা মাছ ঝোল করছে। আর করেছি হচ্ছে বটবটি ভাজা, ভাত বটবটি ভাজা দুটোই হয়ে গেছে। তো এদিকে লেট হয়ে যাচ্ছে, এর জন্য একটু তাড়াহুড়ো করছি। তো প্রথমে তো তোমাদের দাদাভাই যেতে চেয়েছিল, তো পরে ভাবলাম যে আমিও একটু যাই, মানে কোনো দিন দেখিনি কীভাবে বিষয়গুলো মানে হয়, মানে ঘটে। তো এর জন্য খাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে দেখো সবাই চলে এসেছে, মা ছেলে তোমাদের দাদাভাই। তো এদিকে এসে আমরা নিচে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে 9টা-11টা টাইম দিয়েছিল। তো এসে এদিকে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর দাদা বলছিল দাঁড়াতে এদিকে শুরু হবে। যদি একটু লেট করতাম তাহলে কিন্তু এসে আমরা মোবাইলটা এইভাবে নিতে পারতাম না, এত সুন্দরভাবে অন্যভাবে আর কি এমনি নিতে হতো আর কি বলে। তো এদিকে দেখো এতগুলো মানুষ, সবারই মোবাইল হারিয়েছে সত্যি, মানে এতগুলো মানুষ কতদিন যে কী কষ্টে ছিল, মানে নিজের ফিলিংস থেকে আর কি বোঝা যায়। আর মোবাইল পাওয়ার আনন্দে কিন্তু দেখো এই যে আমাদের ছোট মোটো যারা যারা আবদার করেছে যে মোবাইল পেয়েছো খাওয়া দিতে হবে, তো তাদের সেই আবদারটা পূরণ করতে তোমাদের দাদাভাই সবার জন্য যে রসগোল্লা নিয়ে আসছে। যে সবার জন্য এগুলো না, এগুলো বিতরণ করার পরে এগুলো বাকি আছে। মানে বিতরণ করতে অবশ্যই। একটা বাটি নিয়ে আসো, যাও এই 3টে দিয়ে দিই তোমাদের পাশের বাড়িতে দিয়ে দিলাম। হ্যাঁ 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 রসগোল্লা হাত দিয়ে খাবা তুমি, ভালো করে হাত দাও, জল ফেলো না। রসগোল্লা আর কি বলো? আর হচ্ছে কি এখানে দেখি তো নাই, ওয়াও সিঙ্গারা, সত্যি বেশ মানে এবারে কি বলবো আর, মানে একটা ভিতরে ভিতরে কিরকম যে একটা আনন্দ হচ্ছে, সেটা একদম বলার মতন না আর কি। জিনিসটা যে পাবো মানে কোনোদিনও ভাবতে পারিনি। গেল রোববারেও আর কি মোবাইল বিতরণ হয়েছিল, অনেকগুলো মোবাইল পেয়েছে। তো সেদিন আমাদের মোবাইলের কোনো খবর টবর পাইনি, আমি তো ভাবছি যে যা গেল, এতদিন পর মোবাইল দিচ্ছে, 2 মাস আগে আর কি করেছি, এখনো কোনো খবর নেই, তাহলে হয়তো পাবোই না এরকম একটা আর কি। সেদিন আর কি সেই মন খারাপ হয়েছিল। অতগুলো ঝোল কেন দাও? কে খায় তোমার? ওকে একটা ইসি দাও, একটা ইসি দাও, একটা সিঙ্গারা নাও মামা তুমি। যাও ইস্যু করে আসো, যাও যাও তাড়াতাড়ি ইস্যু। মোবাইলের মধ্যে পাড়া দিচ্ছি রে দুষ্টুটে রে, যাও ইস দিয়ে আসো, তোমাকে এই বাটিতে দিচ্ছি। আচ্ছা বাবা দিব দিব। কিসের বলে ঝোল দেয়? মিষ্টির ঝোল দিতে বলে। তুমি খাবে না? এখানে দেবো আমাদের মাঠটা না না হাত দেন এইটুকু না বাবা। হ্যাঁ একাই খাবে ও, একাই একাই সব সময় খালি একাই একাই করে। চামচ দিয়ে খাও, ঝোল ফেলবে না। নিচে নেমে খাও বাবা, নিচে নেমে খাও, নিচে নেমে খাও।
হাত দিয়ে খাবা তো নিচে নেমে খাও তুমি। নিচে নেমে পিছনে জল একটা ফেলবা। ফ্রিতে বসে খাও। আসো জুতা পরে নিচে নেমে আসো। একটা ফ্রি দাও ওকে। এমনি বসুক না। টুল। আচ্ছা থাক, লাগবে না পিঠে। ধরো। ওইভাবে ও খাইতে পারে, হাতে পড়বে সবানায়। এই যে এইখানে না ইয়ে হবে, মাগো মিষ্টিটা খাইলেই না ফাঁকা হবে বাটিটা। এটা আমরা খেয়ে নিই, হ্যাঁ বাবা, তোমারটা রেখে দিই। হ্যাঁ। আর অনেক দিন পর তোমাদের দাদাভাইকে অনেকটা হাসি খুশি দেখছি। মোবাইল হারানোর পর আমার থেকে ও বেশি চিন্তায় পড়ে গিয়েছিল, তাই না, যে এরকম আরও একটা মোবাইল কেনা, চারটেখানি কথা। তো এখন দেখো দুই বাপ ছেলে খুব সুন্দর খেলছে, দুজনেই হয়েছে বাদর। এক বাদর দেখো গা চুলকা দিচ্ছে, আর এক বাদর বাদরের উপরে উঠে ঘাড়ে উঠে কলা খাচ্ছে। মানে কি আর বলি, বাচ্চা থাকলে সত্যি মানে বাবা মার সাথে যে কীরকম অত্যাচার হয় সেটা বাবা মা না হওয়া পর্যন্ত বোঝা যায় না আর কি। এদিকে দেখো এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো আমরা চলে আসলাম রান্নাঘরে। কী যে করবো রাতের জন্য বুঝতে পারছি না। খুব একটা পেটে খিদে নেই, না খেলেও চলে, আবার না খেয়ে থাকলেও সকালবেলা শরীরটা ভালো লাগবে না, কাজ বাজ করতে একদমই ভালো লাগবে না। কি বলো? সাইকেল চালাবা? এদিকে দেখো আর একজনের কাণ্ড। নিয়ে যাও নিয়ে যাও, এদিকে নিয়ে যাও। বের করতে পারছে এখন, বলে মা একটু ঠেলে দাও না। ওই ইস ইস, দেখো দেখছো এই নষ্ট সাইকেলটাই তুমি সামলাইতে পারো না, আরো সাইকেল কিনে যাও আমার কাছ থেকে না। ইস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে 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 হয়েছে, বাস ওকে। মা একটু ঠেলে দাও না। তোমার কথাটা শুনে আবার সে হাসি পাইলে, ভাই নোংরা আছে ধরিস না। এই যে আমার এটা জায়েদের রান্নাঘর ছিল, এখন দেখো বর্তমানে একদম পুরোপুরি ফাঁকা, শুধু গ্যাসের টেবিলটা আর গ্যাসের ওভেনটা রয়েছে, আর টুকটাক জিনিস আছে, এগুলো এখনও নিয়ে যায়নি। একদিনে এত কিছু মানে সম্ভব হয় না, তাই না? একটা নতুন বাড়িতে গেলে মানে একদিনে সব কিছু হয় না, এগুলো আস্তে আস্তে টুকটাক করে পরে আর কি নিয়ে যাবে। তো বেশিরভাগ জিনিস আর কি নেওয়া হয়ে গেছে। এই যে খড়ি ঠড়ি পড়ে রয়েছে, বাবা পায়ে পড়বে কিন্তু। অতগুলো না, ওইভাবে না বাবা, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, অল্প অল্প করে হাত দিয়ে দাও, আমি দিচ্ছি। দাও, সরো দেখি, আমি দিই। এইটুক তুমি ঢেলে দাও। বাস হয়েছে। ওইটা রেখে আসো এখন ওইদিকে, ওই যে হাড়ির উপরে রাখো, হাড়ির উপরে ওখানে রাখো। চিড়ে দো ভাজা করার আগে মনে হচ্ছিল যে ভাত খাবো না, খিদে নেই, তো চিড়ে টিড়ে ঘরে আছে, এগুলো আর কি খাবো। এখন চিড়ে দো ভাজা খাওয়ার পর মনে হচ্ছে মানে সোনা এদিকে ভাত খাচ্ছে, ও কিন্তু চিড়ে দো ভাজা খায়নি। তো ওর খাওয়া দেখে এখন আমারও মনে হচ্ছে একটু ভাত খেলে ভালো হতো। তো যাকে এখন আর এত ভেবে চিনতে লাভ নেই, খাওয়া হয়ে গেছে আমার, পেট প্রায় ভরে গেছে অর্ধেক। ওগুলো দিয়ে মানে মনের শান্তি যে তৃপ্তিটা, ওটা আর কি হলো না। এমনি তো পেট ভরেছে, কিন্তু মনের তৃপ্তির দিক দিয়ে মনে হচ্ছে একটু ভাত খেলে বুঝি সেরকম খাওয়াটা তৃপ্তি হতো। আর এইদিকে সোনার খাওয়ার সিস্টেমটা একটু দেখো তোমরা, তোমাদেরকে দেখাই। মানে এত সুন্দর করে খাচ্ছে, মনে হচ্ছে এই আশিকালের বাসি বুড়া আম দিয়ে ভাত খাচ্ছে দেখো। ও বমাদের বাড়ির থেকে একটু ভাত নিয়ে আসলো, ডাল ভাত, তো ওগুলো খাচ্ছে। তো প্রথমে তো ভাত খেতেই যাচ্ছিল না, খাওয়ার জন্য নিয়ে আসলো, ভাতটা সুন্দর করে মেখে দিলাম যে সুন্দর করে খাও, না খেয়ে বলছে এখনও আম দিয়ে ভাত খাবে। মানে এটুকু বয়সে কত কিছু যে স্বাদ বোঝে, আমরাই কোনোদিন বুঝে খাইনি বাবা আম দিয়ে ভাত, তুমি তো দেখি সেই। ইস ইস ইস, আমি সেই মিষ্টি, সেই মিষ্টি। দেখি এদিকে, দেখি মুখটা এদিকে ঘুরিয়ে খাও তো দেখি, দেখি কে খাচ্ছে এটা। উড়ে বাবলে, এটা আমাদের পুটুস। হু 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 হু, ঝাল লাগছে। খাওয়া বাবা, পেট বসছে, খাওয়া হয়েছে? তাহলে বাটি রাখো, রেখে সুন্দর করে মুখ ধো। বা গুড। ওই যে জল গ্লাসে, জল খাও, মুখ ধো। প্রথমে দিয়েছিলাম পিঁড়িতে, সুন্দর করে পিঁড়িতে বসে খাচ্ছিল,
হঠাৎ করে ওর খেতে খেতে মানে মাথার মধ্যে কি মতি আসলো, এখনও চেয়ারে বসে খাবে। তো চেয়ারটা ছিল বাইরে বারান্দার মধ্যে, নিজেই চেয়ারটাকে নিয়ে আসলো, এসে এখন চেয়ারে বসে বাকি খাওয়াটা শেষ করলো। হ্যাঁ, হাতটা ওইখানে ঢুকাই দিছো কেন বাবা? পুরো জলটাই তো নষ্ট করে ফেললে। আচ্ছা ঠিক আছে, ধোও তুমি ধুয়ে নাও, আমি পরে রাখছি আর কি। তো খেতে খেতে আমি এদিকে যে বিছানাটা রেডি করেছি, তো মশারিটা এখনও চারিদিকে গুজে দেওয়া হয়নি, শুধু চারিদিকে আর কি মশারিটাকে বাঁধলাম। তো ওর এই আইটাগুলো পরিষ্কার করার জন্য এই যে নিচে নামছে, এই যে দেখো এক হাতে এটো এইভাবে আর কি ভিডিও করছে। মানে ওর এত সুন্দর করে খাচ্ছিল শোনা, ওর খাওয়াটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখি ওই দিকে লাগিয়ে আছে বড় একটা ভাত, ওই দিকে গালে, আরেকটু ওই দিকে আগায় নাও হাতটা, আরেকটা আগায় নাও ওই দিকে গালে গালে গালে। হ্যাঁ হ্যাঁ, পড়ছে হয়েছে, বাস হয়েছে। হাতটা বুঝেছো ভালো করে? হয়েছে, ওঠো। হয়েছে বাবা, হয়েছে। না 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 না, ঘরে ফেলতে হবে না, তুমি রাখো, আমি হাত দেবো ওই জলটা দিয়ে, রাখো। আচ্ছা, এই যে আমার হাতে দেখো না কাদা। হ্যাঁ, দেই একটু লাগাই, হ্যাপি হলে করে দেই। কেমন খেলে বাবা? হ্যাঁ, ভালো কইলাম। এটা আবার কিরকম ভাষা? তুমি কি পাগল হয়ে গেছে? কি বলছো এসব? তুমি ভাতটা খেয়ে তোমার কেমন লাগলো? খাওয়াটা কি তৃপ্তি হয়েছে? ভালো হয়েছে খাওয়াটা? তো সেটাই আমি জিজ্ঞেস করছি, তুমি কি আজে বাজে বলছো ওগুলো? হাই বন্ধু। ওরে বাবা, মামা কোন ঘুমাই দিবে আমাকে, আমি এখন ঘুমাবো। ও, তুমি জানো আমি তোমাকে ঘুমাই দিব এখন? হ্যাঁ। পাকা বুড়া একটা, পাকা বুড়ো, এটা পাকা বুড়ো আমাদের মশা কামড়ায়। তো এদিকে আমাদের মা ছেলের খাওয়া হয়ে গেল, মা ছেলে দুজনে মিলে খাবার বানালাম, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তাহলে ভাবো এই যে এতগুলো কাজ করলাম, এই মানে চারটেখানি কথা, অনেকটা কিন্তু সময় লেগেছে তাই না? তো এখনও তোমাদের দাদাভাইয়ের কোনো পাত্তা নেই, আমরা যে বসে আছি। তো খেয়ে উঠে তো শোয়া যায় না, কিন্তু এদিকে ভীষণ ঘুম পাচ্ছে আর কি, চোখ বন্ধ হয়ে যাচ্ছে এরকম ঘুমে, পুরো টানতেছে। তো এদিকে ভাবলাম যে একটু বসে তারপর আর কি ঘুমোবো। তো ভাবলাম তোমাদের দাদাভাই আসুক, তো একসাথে খাওয়াটা মানে ওর খাওয়াটা শেষ করে একসাথে আর কি ঘুমাই। তো এখনও নেই, এই ঘুমাবো ঠিক তখনই এসে ডাকাডাকি করবে, আর এই মাঝখানে ঘুমটা ভেঙে গেলে পরে আর ঘুম আসতে চায় না, আমার এই একটা বদ অভ্যাস। তো যাকে চলো দেখা যাক, একটু ওয়েট করি, তারপরে আসলো না আসলে আর কি ওভাবেই ঘুমোতে হবে। বাবা এই যে কোথায় যাচ্ছ তুমি? এক নিমেষে দেখো কোথায় চলে গেছে, ড্রেসিং টেবিলে গিয়ে উঠলো, এই টেবিল দিয়ে উঠে গিয়ে ওইখানে দাঁড়িয়েছে। এই যে পিছনে তো পাটা একটু স্লিপ করে যায় না, ওখান থেকে একদম সোজা নিচে পড়বা কিন্তু ধূপ করে। একটু ভয় রাখো মনের ভিতরে। আর অনেকদিন পর একটু সত্যি মন খুলে একটু কাজবাজ করতে পারছি, একটু হাসতে পারছি। মানে মোবাইল হারানোর পর তখনও কিন্তু মানে হাজার কাজে ব্যস্ত ছিলাম, এমন না যে মোবাইল হারিয়েছে বলে মানে কাজ না করে সেই মোবাইলের চিন্তায় বসেছিলাম বা না খেয়েছিলাম বা মন খারাপ করেছিলাম, এরকম না। সে মোবাইল হারিয়েছে, কিন্তু একদিকে তো ওটা তো হারিয়ে লস হয়েছে, কিন্তু বাকি অন্যদিকে তো লস করা যাবে না, বাকি অন্য কাজগুলো তো করতেই হবে তাই না? তো সংসার জীবনটা এরকম তাই না, হাজার কষ্টের হাজার দুঃখের মাঝেও কিন্তু হাসি খুশি থাকতোই আমাদের বাড়ির মেয়ে বউদের আর কি। তো তখনও হাসি খুশি ছিলাম, কিন্তু তখনকার হাসি খুশি আর এখনকার মানে হাসি খুশি থাকার পার্থক্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাই না? মানে তখন হাসিটার পিছনে কিন্তু মানে এই মোবাইল হারানোর যে মানে একটা চিন্তা, একটা কষ্ট, ওটা কিন্তু মানে ছিলই, বোঝা যেত তাই না? কিন্তু এখন কিন্তু সেই চিন্তার সেই কোনো টেনশন নেই আর কি, এখন একদম পুরো নো টেনশন। আর এতদিন পর এই মোবাইল দিয়ে ভিডিও করছে আবার, মানে আমার যে কী আনন্দ হচ্ছে, কি ভালো লাগছে, আমি সত্যি মানে এটা একটা স্বপ্ন মনে হচ্ছে। মোবাইলটা হারানোর পর কয়েকদিন কিন্তু স্বপ্ন। হ্যাঁ, রেডি করি নেই তো বাবা, ওই যে মশা যে আসে না বেশি করে, এর জন্য এটা শুধু ফেলে রাখছে, এখনো দেখো না বুঝি নেই, একসাথে গুজবো। হ্যাঁ এরকম এখানে কোথায় যে দেখো তো বাবা, আমি এই যে এখানে দেখো তো আমি ভিডিও করছি, তো এরকম ডিস্টার্ব করো কেন?
এদিকে এদিকে আসো তো বাবা, এদিকে আসো। এই যে এটা হাত লেগে যায় দেখো না, ধরতে হয়। কি আমি যে কি একটা কথা বলতে চাইলাম ভুলে গেলাম বাবা আমি তোমার জন্য। হ্যাঁ কি যেন বলতে চাইলাম ভুলে গেলাম। এরকম ভাবে ডিস্টার্ব করে না। আচ্ছা ঠিক আছে বাবা, লক্ষ্মীটি দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি, এখনই শেষ করবো বাবা, এখনই শেষ করবো। তো যাকে স্বপ্নের কথা আর কি বলছিলাম, মানে কয়েকদিন মোবাইলটা হারানোর পর স্বপ্ন দেখেছিলাম যে আমি মোবাইলটা পেয়েছি। তো সেই স্বপ্ন আর কি যে এতদিনে 2 মাস পর সত্যি হলো। মানে মোবাইলটা আনতে গিয়ে মানে দেখি আমরা যে 2 মাস মোবাইল ছাড়া ছিলাম, তাই আমাদের মানে মানে কি বলি, পায়ের নিচ থেকে মনে হচ্ছে মাটি সরে গেছে। কিভাবে কি করব, এরকম মোবাইল আর কিনতেও পারবো না, মানে এত টাকা দিয়ে মানে মানে সারাক্ষণ এগুলো নিয়ে একটা চিন্তা ছিল মাথায়। ভালো মানে অন্যরকম একটা মানে সুখ শান্তি বলে সেরকম কিছু ছিলই না বুঝি, এরকম মনে হচ্ছিল। তো আজকে মোবাইল আনতে গিয়ে ওখানে দেখি বাবারে বাপ, মানে আমাদের যে আমরা যে বসেছিলাম আমাদের পিছনে একটা ছেলে বসেছিলাম, 1 বছর আগে মোবাইল হারিয়েছে, ও 1 বছর পর মোবাইলটা পেলো, তাহলে ভাবো ওর পরিস্থিতিটা। তো ছেলে মানে যাই হোক, ওরা ওই মোবাইলের আশায় ছিল না, ওরা আরও নতুন মোবাইল নিয়েছিল। আর ওদের যে 1 বছর পর যে হারিয়ে যাওয়া মোবাইলটা পেয়েছিল, মানে ওটা দেখলে মানে কি বলি একদম ভেঙে একদম মানে চুরচুরা করে দিয়েছিল। কেমন লাগছে বাচ্চাটা? কি বলে? এরকমই করে দেখো তো ভিডিও করার সময়, মানে আমাকে কথাই বলতে দেয় না। কি বলে ও? ও মোবাইলটা খুলবে আবার ওখানে লাগাবে, এরকম করলে কি হয় বলো? হ্যাঁ লাগাবা তো বাবা, দাঁড়াও। আমি বলছি যে আমি ভিডিওটা শেষ করি। হ্যাঁ ঠিক আছে লাগাবা, আসো দিন। যেটা বলে তো বলে, দেখো তো এরকম বিয়ে করলে হয়? তো চলো, হ্যাঁ যে তোমার দাদাভাই চলে আসো। এটা কি বলে? না এদিকে মানে এত পরিমাণে ইয়ে লাগাইছে দেখো, যে মোবাইলটাকে ওইখানে স্ট্যান্ড থেকে খুলবে আবার ও লাগাবে, তারপর আমাকে ভিডিও করতে হবে, মানে এত পরিমাণে জব্দ করে, মানে ওর কথা আর কি বলবো নতুন করে। তো চলো, মোবাইলটা পেয়েছি, আশা করছি তোমাদের এখন ভীষণ ভালো লাগবে। এতদিন তো কাজ বাজ ভিডিওর সেরকম কিছুই ভালো করে করতে পারিনি, তার কারণটা তো তোমরা জানোই তাই না। একটা মোবাইল দিয়ে মানে খুবই সমস্যা হয় চলতে। তোমাদের দাদা ভাইও মানে 2 মাস ধরে একদম পুরো মোবাইল ছাড়া হয়ে গেছে, আর আমার জন্য ওই মোবাইলটা বাড়িতে রেখে যায়, ভিডিও আপলোড দেই, বা ওই মোবাইল দিয়ে ধরো না সব ভিডিও আর কি শ্যুট করা যায় না, মানে সবসময় অনেক পুরনো হয়ে গেছে মোবাইলটা, ভিডিও কোয়ালিটিগুলো সেরকম ভালো হয় না। এই মোবাইল দিয়ে যেমন রাত্রিবেলা বলো মানে যে কোনো জায়গায় আর কি করা যায়, অন্ধকারে করা যায় অনায়াসে, মানে হয় মোটামুটি ভালোই হয়। ভালো মানে একদম ভালোই হয়, দেখার মতো না। ওটা দিয়ে তো রাত্রে ভিডিও করলে মানে কিচ্ছু দেখা যায় না, একদম পুরো ভূতের মতন দেখা যায়। তো যাকে চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাচ্ছে নতুন আরও একটা ভিডিও দেখো। তখন সকলে ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কেমন। তো আজকের জন্য টাটা, গুড নাইট। বাবা টাটা গুড নাইট বলে দাও, তুমি না টাটা গুড নাইট বলতে চাইলে। গুড নাইট, টাটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা বাপ এখনো মনে আছে। আমি তো ভাবছি যে তোমার বাবার আদরে বোঝে তুমি ভুলেই গেছো।